সড়কে সুশাসন ফেরাতে সড়ক পরিবহন আইন সংস্কারের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। তারা বলছে ১৬ বছরে হাসিনা সরকার সাধারণ মানুষকে যাতায়াতের ক্ষেত্রে স্বস্তি ও শান্তি দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শিউলি শবনমের প্রতিবেদন। বছরের পর বছর ধরে পরিবহন ব্যবস্থায় চলে আসছে বিশৃঙ্খলা ও নৈরাজ্য। যাত্রী স্বার্থ ছিল উপেক্ষিত। এমন প্রেক্ষিতে পরিবহনের অরাজকতা দূর করতে যাত্রী অধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। সড়কে চাঁদাবাজি সহ দুর্ঘটনা কমিয়ে আনতে পরিবহনের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। এই সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দায় এবং দায়িত্ব উভয়ের আছে। অদৃশ্য কর্তৃপক্ষ আমাদের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যাতায়াতে মানুষের সংকটকে পুঁজি করে বিগত সরকার মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট চালিয়েছে বলে মন্তব্য করেন যাত্রী কল্যাণ সমিতির নেতারা। যানজট এখন নগর বন্দর পেরিয়ে গ্রামে গঞ্জেও সম্প্রসারিত হচ্ছে। এহেন পরিস্থিতিতে বিগত স্বৈরাচার আওয়ামী লীগের প্রণীত সড়ক পরিবহন আইন সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সড়কে সবচেয়ে বেশি বরাদ্দ এবং সীমাহীন লুণ্ঠন হতে উল্লেখ করে বিশিষ্ট নাগরিকরা বলেন, অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিলে সড়ক ব্যবস্থাপনা ঠিক করা সম্ভব। যাত্রী পরিবহন আইন বা যে আইনগুলো কথা বলা হচ্ছে, এর সাথে ১৭ কোটি ১৮ কোটি মানুষের ভাগ্য জড়িত। বর্তমান সরকার অন্তত দৃষ্টি দেয়, কাজের উদ্যোগটি অন্তত গ্রহণ করুন। এই যে পরিবহন সেক্টরে যে আওয়ামী সিন্ডিকেট, তারা হয়তো চলে গেছে, ভেঙে গেছে, পালিয়ে গেছে, এখনো তাহলে যাত্রীদের কল্যাণে কাজ হচ্ছে না কেন? ভাড়া কেন কমছে না? নৈরাজ্য কেন কমছে না? এরা কোন সিন্ডিকেট? যানবাহনের লাইসেন্স ও ফিটনেস ঠিক করা সহ বিআরটিএকে ঢেলে সাজানোরও পরামর্শ দেন তারা। তাহলে এদেরকে এক্সপোজ করতে হবে, এদের মুখোশগুলো উন্মোচিত করতে হবে। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা।